রাষ্ট্রের পৃথক সচিবালয়ের বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাটর্নি জেনারেলের কোনো কাজ না, এটা রাষ্ট্রের পলিসি সিদ্ধান্ত। এবং রাষ্ট্র সেই পলিসি সিদ্ধান্ত আপনারা যেমন রাষ্ট্র নিতেও পারে, রাষ্ট্র তো সময়ের পরিবর্তনে সেটা সংশোধন করতে পারে, একইভাবে করতে পারে। আমি আমার নিজের পেরিফেরির মধ্যে যতটুকু বুঝি কথা বলার প্রয়োজন সেটা হচ্ছে যে বুঝতে হবে যে আমার এখানে ভূমিকাটা কি হবে। আমার ভূমিকাটা হবে রাষ্ট্রকে অ্যাডভাইস করা, রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের স্বার্থ সুরক্ষা করা আইনগতভাবে। এই অ্যাডভাইস করার ক্ষেত্রে রাষ্ট্রের জন্য মঙ্গলকর যা কিছু করা প্রয়োজন, আমার বুদ্ধিমত্তা, আমার দীর্ঘদিনের পেশাদারিত্ব এবং আমার গড়ে ওঠা, আমি সেভাবে আমার সততার সঙ্গে আমি সেই দায়িত্বটা পালন করব। সেক্ষেত্রে ভালো একটা অ্যাডভাইস হতে পারে। সেক্ষেত্রে আদালতে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হলে রাষ্ট্রকে প্রপারলি ইফেক্টিভলি ডিফেন্ড করার প্রয়োজন হতে পারে। আমি আমার পেরিফেরির মধ্যে আমার দায়িত্বের মধ্যে যে কাজটি করার দরকার সেটুকু আমি করার চেষ্টা করব। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দেখুন, প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রের আইন কর্মকর্তা, প্রধান আইন কর্মকর্তা হিসেবে এটা একটা সাংবিধানিক পদ এবং আমি মনে করি এটা অত্যন্ত একটা গুরু দায়িত্ব। এবং এই গুরু দায়িত্ব পালনের এমন একটা সময় আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে যে সময় 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব পরবর্তী অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের পথ চলা শুরু হয়েছে এবং তিনি তার ইতিমধ্যেকার স্বল্প সময়ের মাধ্যমে তিনি কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি করেছেন। সুতরাং সেই প্রত্যাশার সঙ্গে মিল রেখে আমাদেরকে চলতে গেলে রাষ্ট্রকে সেভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন কোনোভাবেই রাষ্ট্রের স্বার্থ কোনো কারণে বিঘ্নিত না হয়, রাষ্ট্রের কোনো হানি না হয়। এবং সেটা করার ক্ষেত্রে আমার দীর্ঘদিনভাবে নিজেকে গড়ে তোলার যে সততার ভিত্তিতে, পরায়ণতার ভিত্তিতে গড়ে তুলেছি, সেটা সর্বোচ্চ প্রয়োগ হবে আমার অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং সেক্ষেত্রে আমি আপনারা যারা সংবাদকর্মী আছেন, আমি আপনাদের সহযোগিতা চাইব। কারণ অবাধ তথ্য প্রবাহের পাশাপাশি আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যেন অপতথ্য যেন কোনো কারণে আমাদের গ্রাস না করতে পারে। বিশেষ করে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের যে আস্থা, এই আস্থা অনেকাংশে কমে যায়। আমাদের কার্যক্রমের মাধ্যমে এই আস্থা যেন ফিরে আসে, সেটিও আমাদের অন্যতম লক্ষ্য হবে। যেন মানুষ মনে করে যে না, অন্তত ন্যায় বিচার প্রাপ্তির যে জায়গা দেশের সর্বোচ্চ আদালত এবং আদালত, তার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাটা অন্যতম কাজ হবে আমার। এই প্রশ্নটা আমার কাছে করাটা খুবই বিব্রতকর, কারণ আমি কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষ না। নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে সরকার, রাষ্ট্র। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন, অবশ্যই সেটা প্রধানমন্ত্রী, আইন মন্ত্রণালয়। তবে যে কথাটি আপনি ভিন্নতা যেমন বললেন, সেটার ক্ষেত্রে একটা আশাপ্রদ কথা হচ্ছে যে আমি অ্যাটর্নি জেনারেলের পূর্ববর্তী অ্যাটর্নি জেনারেল কিন্তু বর্তমানে আইনমন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি 5ই আগস্টের অত্যন্ত চ্যালেঞ্জিং সময় দায়িত্ব পালন করেছেন এবং তার যে অভিজ্ঞতা এবং তিনি যে যা দেখেছেন, তার কিন্তু অভিজ্ঞতাটা একেবারেই কি বলবো মানে জল জল করছেন। সুতরাং আমার দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা এবং তার কার্যক্রমের সঙ্গে আমার সহযোগিতা, আমার মনে হয় যে মানুষের যে প্রত্যাশা অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে, সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমরা সামগ্রিকভাবে আমরা কাজ